দুর্নীতি মামলায় শেখ হাসিনা পরিবারের ৭ সদস্যের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের আলাদা ৬টি মামলায় মোট ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ৪ ও ৫-এর ২ বিচারক এই আদেশ দেন। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এ অভিযোগে চলতি বছরের ১৪ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় ১০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। বৃহস্পতিবার হাসিনা, জয়, পুতুল, রেহানা সহ ২৭ জনের বিরুদ্ধে দুদকের করা পৃথক ৬ মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। এর ফলে আনুষ্ঠানিকভাবে মামলাগুলোর বিচার কাজ শুরু হলো। চার্জ গঠন শুনানির সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। একই সাথে ১১ ও ১৩ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন পৃথক ২ আদালত। তার প্রভাবে এবং তার দ্বারা প্রভাবিত হয়ে গণকর্মকর্তারা তাকে যে সহযোগিতা করেছেন সেই সমস্ত বিষয়ে আমরা উল্লেখ করেছি এবং সেই উল্লেখের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেগুলো শুনেছেন এবং রেকর্ডপত্র যাচাই করে পর্যালোচনা করে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনা সহ অভিযুক্তদের যাবজ্জীবন সাজা হতে পারে বলে জানান দুদকের আইনজীবী। ৪০৯-এর যেটা আছে সেটা যাবজ্জীবন কারাদণ্ড আছে। ৪০৯ ধারা এখানে সম্পৃক্ত আছে। এছাড়া অন্যান্য ধারা সম্পৃক্ত রয়েছে ৫-এর ২-এ ৭ বছর, ১৬১, ১৬২, না যাবজ্জীবন কারাদণ্ড সর্বোচ্চ। এদিন আদালতে উপস্থিত ছিলেন না আসামি পক্ষের কোনো আইনজীবী। এ মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাবেন না পলাতক আসামিরা। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।